আজকের আমরা এই ভিডিওতে দেখব যে যেকোনো ওয়েবসাইটে যখন ব্যাকআপ নেওয়া হয় সেটাকে আমরা কিভাবে আমাদের মেইন ডোমেন যেটা আছে যেকোনো জায়গায় আমরা বসাবো। এখন আমরা যে একটা ডোমেন সাবডোমেন বা ডোমেন ক্রিয়েট করে নিয়েছি, এটা এখন ব্ল্যাংক অবস্থায় রয়েছে। তো যেকোনো ব্ল্যাংক ডোমেনের উপরে আমি যদি কোনো ওয়েবসাইটকে যেটা আমার ব্যাকআপ নেওয়া রয়েছে, যেটাকে আমি টেমপ্লেট আকারে বসাতে চাইছি, সবার প্রথম যে কাজটা করতে হবে, আমার এই যে টোটাল ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডটাকে ক্লিন করতে হবে। কারণ এখানে আমাদের আননেসেসারি কোনো কিছু জিনিস রাখা যাবে না। তো চলুন আমরা নরমালি যেভাবে ক্লিন করি, পরপর আমরা স্টেপ বাই স্টেপ আমরা এটাকে ক্লিন করলাম। করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট বলে আমরা অপশান দেখতে পাবো, এবং পোস্টের মধ্যে যে পোস্ট থাকবে সেই পোস্টটাকে আমরা ট্রাস্ট করব। আমরা ট্রাস্টের মধ্যে যাব, এবং ট্রাস্টের মধ্যে গিয়ে আমি এটাকে কি করব, জাস্ট ডিলিট পার্মানেন্টলি করব। পেজেসের মধ্যে যাব, এখানে সমস্ত পেজকে ধরবো, ধরে এখান থেকে একটা একটা করে ট্রাস্ট না করে একসঙ্গে সবকটাকে করে দেবো। তো চলুন, যেহেতু আমাদের এই মেন ভিডিওটা কিসের জন্য, আমরা যে কোনো ব্যাকআপ করা ফাইল যেগুলোকে আমরা আপড্রাফটে বিগত ভিডিওতে দেখেছি যে আপড্রাফট দিয়ে কীভাবে ব্যাকআপ করতে হয়, সেই ব্যাকআপ ভিডিওটাকে কিভাবে আমি আরেকটা ডোমেনে বসাবো সেটা দেখব। তার জন্য আমি এই জায়গাটা একটু ফাস্ট করছি। সো আমরা প্লাগইনসের মধ্যে যাব। এখানে প্লাগইনসের মধ্যে গিয়ে আমাদের যদি আপডেট করতে বলছে, যদি আমরা অ্যাস্ট্রা ব্যবহার করেছি, আমরা এখানে অ্যাস্ট্রা ইনস্টল করে দেব। অ্যাস্ট্রা ইনস্টল করতেও পারি, নাও পারি, ডাজেন্ট ম্যাটার। আমরা এখানে অ্যাস্ট্রাটাকে ইনস্টল করে নেব, এবং বাকি অবশিষ্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমাকে আননেসেসারি জিনিস ডিলিট করতে হবে। এবং এই ডোমেনটা আমি দেখতে পাচ্ছি কি গিফট শেখ আসিফ আলী .com, এবং আমরা কোন ডোমেনটা থেকে মাইগ্রেট করেছিলাম, pixelproficiency.com। জুলাই মাসে যে ক্লাসটা চলেছে, জুন মাসে, সেখান থেকে আমরা মাইগ্রেট করেছি এই ওয়েবসাইটটা। এবং মাইগ্রেট করে কি করেছি, আমরা গত ভিডিওতে লাস্ট ভিডিওতে দেখেছি। যদি আপনি লাস্ট ভিডিওটা না দেখে থাকেন কিভাবে ব্যাকআপ নিতে হয়, তাহলে আই বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমরা এখানে কি করলাম, দেখবার যে থিমটা নিয়েছি, আমরা এখানে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা এই ব্যবহার করার জন্য অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলাম। এবং অ্যাস্ট্রা থিম নেবার পর আমাদের এখানে যে অবশিষ্ট থিমগুলো থাকবে সেগুলোকে আমাকে ডিলিট করতে হয়। এই অবশিষ্ট থিমগুলোকে কি বলা হয়, বান্ডেল থিম। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, মানে ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল হয়, বলে আমি একা একা যাবো না ভাই, আমার একা একা যেতে ভাল লাগে না। তো তাই কি করে, সে ম্যাক্সিমাম তার জন্য আপনাকে সাজেশন দেওয়ার জন্য ৪-৫টা থিম সে একসঙ্গে নিয়ে আসে। তা আপনি জানেন যে যেকোনো একটা মানুষ তো চুজ করবেই, তাই আপনি যেকোনো একটা চুজ করতে পারেন। বাই দ্য ওয়ে আমি এখানে অ্যাস্ট্রা দিলাম। প্লাগইনস এর মধ্যে গিয়ে আমরা কি করব, সিম্পল ভাবে প্লাগইনস যা থাকবে সেই প্লাগইনস গুলোকেও আমরা রিমুভ করে দেবো। চলুন, আমরা থিমস এর মধ্যে ছিলাম, প্লাগইনস এর মধ্যে এই দুটো প্লাগইনস রয়েছে, এই দুটো প্লাগইনসকেও আমরা ডিলিট করে দেবো, কারণ আমার এই প্লাগইনস এরও কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। এবং সেটিংস থেকে আমরা কোনো কাজ করার দরকার নেই, জাস্ট পার্মালিঙ্কে যাব। এই পার্মালিঙ্কটাকে আমরা পোস্ট নেম দেব, এবং সিম্পল ভাবে আমি এখানে সেভ চেঞ্জেস করে দেবো। তো যে কোনো মাইগ্রেট করা বা ব্যাকআপ করা ফাইলকে আমরা যদি কোনো ডোমেনে বসাতে চাই, তাহলে আমার এতটুকুনি কাজ করা যথেষ্ট। এরপরে আমাকে কিছু করা লাগবে না। এবার আমাকে খেয়াল রাখতে হবে, আমি যখন ব্যাকআপ নিয়েছিলাম কোন প্লাগইন দ্বারা, ব্যাকআপের অনেক প্লাগইন আছে। তো আমি যখন যে প্লাগইন দিয়ে ব্যাকআপ নেব, সেই প্লাগইনটা দিয়েই আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তো চলুন, আমাদের যারা ফ্রি ক্লাস করেছেন তাদেরকে আমি ব্যাকআপ ফাইলটা পাঠিয়ে দিয়েছি অলরেডি। তারা কি করবেন, তারা কেবলমাত্র একটা প্লাগইন ইনস্টল করবেন। সেই প্লাগইনসের নাম কি, সেই প্লাগইনসের নাম হচ্ছে আপড্রাফট। আমরা আগেও দেখেছি এবং এখনো দেখব। চলুন আমরা একটু এখানে যাই, গিয়ে প্লাগইনসের মধ্যে আমরা পপুলারের মধ্যে যাব, কারণ এখন নতুন প্রচুর প্লাগইনস আসছে, এখন প্রচুর প্লাগইন আছে। তার মধ্যে আমাদের প্লাগইন পপুলারের মধ্যে আমরা এখানে সার্চ করব UPDRAFT। আপড্রাফট লিখলাম। আপড্রাফট লেখার সাথে সাথে আপড্রাফট ব্যাকআপ চলে আসছে আমাদের, কি আপড্রাফট WP ব্যাকআপ অ্যান্ড মাইগ্রেশন প্লাগইনস। এই মাইগ্রেশন প্লাগইনসকে আমরা ইনস্টল করব, এবং ইনস্টল করার পর আমরা একে অ্যাক্টিভ করব। এবং দেখেন, আমি রীতিমতন আগের মতো একই কথা বলছি। এই প্লাগইন ইনস্টল হতে কখনো ১ মিনিট থেকে ৩ মিনিট পর্যন্ত সময় লাগে, কখনো তার কম, কখনো তার বেশি। এটা কেবলমাত্র ইন্টারনেট স্পিড এবং আপনার সার্ভার কনফিগারেশনের উপর নির্ভর করে এই টাইমটা কম কিংবা বেশি প্রয়োজন হয়। তো চলুন, আমরা এখন প্লাগইনসটাকে ইনস্টলে দিয়ে দিয়েছি, এবং আমরা বিগত ভিডিওতে দেখেছি এই টোটাল যে ওয়েবসাইটটা আছে, এই মাল্টিপল পেজ ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাকে ব্যাকআপ করার জন্যও কিন্তু আমি কি ব্যবহার করেছিলাম, এই টোটাল ওয়েবসাইটটাকে ব্যাকআপ বা মাইগ্রেশন করার জন্য আমি আপড্রাফট প্লাগইন ব্যবহার করেছি, এবং সেই ব্যাকআপকে আবার পুনরায় একটা অন্য ডোমেনে বসানোর জন্য কিন্তু আমি আপড্রাফট প্লাগইনটাই ব্যবহার করলাম। এখন আপড্রাফট প্লাগইনটা এখানে দেবার পর
আমরা জাস্ট দেখলাম যে এখানে আপড্রাফট চলে আসছে। এখনো যদি আপনি আপনার ওয়েবসাইটে এখানে রাইট ক্লিক করে ভিজিট করেন, আপনি দেখতে পাচ্ছেন যে এটা ব্ল্যাঙ্ক। এর নিচে কি লেখা আছে? পাওয়ার্ড বাই অ্যাস্টা ওয়ার্ডপ্রেস থিম। কারণ এখানে আপনার এখনো কোনো পেজ কিছু নেই, না কিছু নেই। তো আমরা কিছু কাজ এখানে করিনি এখনো। তো আমাকে এই মুহূর্তে কি করতে হবে? এই ব্যাকআপের মধ্যে সমস্ত তথ্যগুলোকে বসাতে হবে। বা আমি যেটা ব্যাকআপ করে রেখেছি বা যে সমস্ত টেমপ্লেট আমি বানিয়ে রেখেছি সেটাকে আমাকে এই ওয়েবসাইটের মধ্যে পুট করতে হবে। তার জন্য দুটো প্রসেস আছে। আমরা একটা নরমাল প্রসেস দেখব। যদি নরমাল প্রসেসে কমপ্লিট হয়ে যায় ইটস ওকে। না হলে আমরা আরেকটা প্রসেস দেখব। নো ইস্যু। তো সিম্পল ভাবে আমরা এখানে সেটিংস এর উপরে ক্লিক করলাম। সেটিংস এ ক্লিক করার পর আমরা এই অপশনটায় দেখতে পাচ্ছি আপলোড ব্যাকআপ ফাইলস। আপনি আপলোড ব্যাকআপ ফাইলস এ ক্লিক করবেন এবং এখান থেকে সিলেক্ট ফাইল। এখন দেখেন আমার এখানে ব্যাকআপের ১, ২, ৩, ৪, ৫ রয়েছে। তো আমি কি করব? টোটাল সবকটাকে সিলেক্ট করে নেব। আমি শিফট প্রেস করে ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা এবং এই ৫ টা কিন্তু আমরা যখন ব্যাকআপ করেছিলাম, আমাদেরকে এই ৫ টা ফাইলই কিন্তু দিয়েছিল। মনে রাখতে হবে, যখন যে ওয়েবসাইটের ব্যাকআপ ফাইল আমি এর মধ্যে বসাবো, তখন আমাকে যে কটা ফাইল প্রোভাইড করবে, আমাকে যদি ৫ টা করে ৫ টা, ৭ টা করে ৭ টা, ১০ টা করে ১০ টা, যে কটা ফাইল প্রোভাইড করবে সে কটা ফাইলকে আমি এখানে সিলেক্ট করব। করার পর আমরা এখানে ওপেন করে নেব। এখন ওপেন করার পর আমার দেখেন এখানে পরপর করে সবকটা ফটাফট করে আপলোড হচ্ছে। দেখেন আমার এখানে ১ এমবি যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় যেটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। ৩ নম্বরটা কমপ্লিট হবে, ৪ নম্বরটা কমপ্লিট হবে এবং ৫ নম্বরটা। এইভাবে পরপর যেমন আমাদের টোটাল আছে, টোটালটা আমার কমপ্লিট হবে। সো এই জায়গায় আমাকে একটু ওয়েট করতে হবে। আমরা এই জায়গায় একটু ওয়েট করে নেব। আমার সবকটা ফাইল এখানে আপলোড হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এবং তারপরে বাকি প্রসেসটা করব। ওকে, তাহলে আমরা এখন দেখছি যে আমাদের পরপর সবকটা লোড হয়ে গেছে। এখনো কিন্তু আমরা যদি দেখি আমাদের যে ওয়েবসাইটটা gift.sheikhasifali.com, আমি যে রিলোড দিই, এখনো কিন্তু আমাদের এই টোটাল ওয়েবসাইটটা দেখব ফুল ব্ল্যাঙ্ক। এবং আমি আপড্রাফট দিয়ে সবকটা ফাইল আমরা এখানে আপলোড করে নিলাম। যেভাবে প্রসেস দেখালাম, ঠিক আমরা কোথায় গেছি? এই যে ব্যাকআপ ফাইল এসে গেছিলাম এবং এখান থেকে সিলেক্ট ফাইল এবং আমরা সবকটা ফাইলকে সিলেক্ট করে ওপেন করে দিয়েছিলাম। এবং ওপেন করার সাথে আমরা এই পরপর একটার পর একটা আমার এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা এই রিস্টোর বাটনে ক্লিক করব এবং এই সবকটাতে টিক দেব। ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। এই ৫ টাতে টিক দেবার পর আপনি করবেন নেক্সট। এবং এই নেক্সট করার পর আমাকে এখানে ওয়েট করতে হবে। দেখেন, যখন আমরা নেক্সট করব, নেক্সট করার পর আমরা এখানে রিস্টোরে ক্লিক করব। দেখেন পরপর কিন্তু আমাদের এখানে ভেরিফাইং হচ্ছে ডেটাবেস, প্লাগইনস, থিমস, আপলোডস, আদার্স, ক্লিনিং, কেসিং যা আছে পরপর স্টেপ বাই স্টেপ কমপ্লিট হবে এবং আমরা এই জিনিসটা ধাপে দেখতে পাবো। এবং এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। কারণ আপনার ওয়েবসাইট যত বড় হবে একই জিনিস, যত বড় ওয়েবসাইট তত বড় ব্যাকআপ ফাইল এবং সেটা আপলোড হতেও কিন্তু সময় লাগবে। বাই দ্য ওয়ে, এটা সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিটের প্রসেস এবং যতগুলো আমরা থিম ইনস্টল করেছি, অলরেডি প্লাগইন ইনস্টল করেছি, সেই সমস্ত আমরা যখন এই ওয়েবসাইট বানিয়েছিলাম, যা জিনিসগুলো ইনস্টল করেছিলাম, যা রিসোর্স ব্যবহার করেছিলাম, যেরকমভাবে কাজ করেছিলাম, টোটালটা কিন্তু এখানে ধাপে চলবে। এবং এখানে দেখেন পরপর আমাদের প্লাগইনস আপলোড হচ্ছে, এরপরে আমাদের থিমস আপলোড হবে, তারপরে আমাদের আপলোডের মধ্যে যে ফাইলগুলো রয়েছে সেটাগুলো আপলোড হবে। আদার্স ফাইলের মধ্যে যা রয়েছে ক্লিনিং এবং ফ্রিজ। তো এই জায়গায় আমরা একটু ওয়েট করে নেব। দেখেন এগুলো ধাপে হচ্ছে প্রত্যেকটা পার্ট। তবে এই প্রসেসটা আপনি যখন ওয়েবসাইট বানাবেন, আপনি কিন্তু কেবলমাত্র এই একটা রকমভাবে ব্যাকআপ নেবেন না। আপনাকে ব্যাকআপের অনেক রকম স্টেপ আছে। আমরা ৩ থেকে ৪ রকম ব্যাকআপ রাখবো আমাদের সেফটি এবং সিকিউরিটির জন্য। কারণ ক্লায়েন্টের ডেটা সংরক্ষণ করা, আপনি ডেভেলপার, আমি ডেভেলপার, আমাদের এটা দায়িত্ব শুধু নয়, এটা আমাদের কর্তব্য। কারণ কোনো ক্লায়েন্ট যখন আমাদেরকে প্রজেক্ট দেয়, সে ভরসা করে তার বিজনেসটা আমার হাতে তুলে দেয়। তো তার ওয়েবসাইটে যদি কখনো কোনো সমস্যা হয়, সেই সমস্যা যাতে তা থেকে বিপদে না ফেলে, তার জন্য এই ব্যাকআপ প্রসেস আমাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো চলুন আমরা এখন দেখছি যে আমাদের এখানে পরপর করে রিস্টোরিং হচ্ছে এবং রিস্টোরিং হতে আমাদেরকে একটু সময় লাগে এবং এই সময়টা আমাদেরকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হয়। এবং দেখেন অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাগইনসের মধ্যে যতগুলো ফাইল ছিল পরপর করে আসছে। আমাদের ভেরিফাইং হয়ে গেছে, ডেটাবেস আমাদের মধ্যে অ্যাড হয়ে গেছে, প্লাগইনসগুলো অ্যাড হচ্ছে, এরপর থিম অ্যাড হবে, তারপর আপলোড অ্যাড হবে, তারপর আদার্স অ্যাড হবে। তো এই জায়গাটায় আমাকে একটু সময় দিতে হবে। তো চলুন একটু ওয়েট করে নিই। তো চলুন দেখছি আমাদের এখানে রিস্টোরস কমপ্লিট। দ্যাটস আমার এখানে সম্পূর্ণ যখন কনফিগার হয়ে গেল, আমার এখানে আইডি পাসওয়ার্ড দিতে বলছে। আমরা আইডি পাসওয়ার্ড যখনই এখানে দেব, সাথে দেখতে পাবো যে আমাদের
টোটাল যে ওয়েবসাইটটা আমরা ব্যাকআপ নিয়েছিলাম ব্যাকআপটা কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাকআপ কমপ্লিট করার পর আমি যেখানে এখানে একবার রিলোড দিই, আমি দেখতে পাবো যে আমার এখানে টোটাল দেখেন এখন যে আমরা ডোমেন ব্যবহার করেছিলাম, এই নতুন যে সাবডোমেন যেটা আমাদের ব্ল্যাঙ্ক ছিল সেই ব্ল্যাঙ্ক ডোমেন মানে দেখেন এটা আমাদের ছিল gift.sheikh.asif ali.com। আমি যখন এটাকে একবার রিফ্রেশ করব, করার সাথে সাথে দেখব বুম ম্যাজিক, আপনার এর আগের ডোমেনটা ছিল কি june.pixelproficiency.com, তার মধ্যে আমাদের ডাটাটা ছিল, আমরা জাস্ট সেই ডাটাটাকে নিয়ে চলে আসলাম সম্পূর্ণ কমপ্লিট। এবং এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এইরকম যদি ভিডিও আপনি দেখতে চান, আরও যদি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান এবং প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করতে চান প্রফেশনালি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমাদের পরবর্তী ফ্রি ক্লাস, এটা হচ্ছে আমাদের জুন মাসে যে ফ্রি ক্লাস এসেছিল, সেই ফ্রি ক্লাসের টোটাল একটা কমপ্লিট টিউটোরিয়াল ভিডিও, এবং আপনি যদি আমাদের পরবর্তী ফ্রি ক্লাসে জয়েন করতে চান তাহলে নিচের দেওয়া বাটনে ক্লিক করবেন এবং জয়েন হয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আপনার সঙ্গে 1 to 1।